বন্ধুরা, ভীষণ সহজভাবে সম্পূর্ণ নতুন ধরনের রাজকীয় স্বাদের ফুলকো ফুলকো পরোটার রেসিপি শেয়ার করব। আমার মনে হয় আগে এভাবে হয়তো ট্রাই করেননি। এতটাই স্বাদে গন্ধে ভরপুর এই পরোটা খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। আর দেখে বুঝতেই পারছেন কতটা আকর্ষণীয় ও লোভনীয় দেখতে হয়েছে। একদিন এভাবে বানিয়ে খেলে এরপর অন্য পরোটা ছেড়ে বারবার এটাই বানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন আমি একটা জায়গা নিয়ে নিলাম। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি ময়দা নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি একটু মিশিয়ে নেব। প্রথমে দেখুন আমি একটা চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম। ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ দেখুন সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এরপর হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। এভাবে দেখুন আমি একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে দেখুন আমি আজকে জল বা দুধ কোনো কিছু নিইনি। আমি এখানে দেখুন নিয়েছি হালকা গরম ছানার জল। এটা যেহেতু আমার ঘরে ছিল আমি এটা দিয়ে মাখছি, কিন্তু আপনারা হালকা গরম জল দিয়ে মেখে নেবেন। আর যদি কারোর ঘরে এভাবে ছানার জল থেকে যায় সেটা দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যেহেতু আমার এখানে ছিল বলে আমি আজকে এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছানার জলটা দিয়ে যদি মাখা হয় ময়দা কিন্তু ভীষণ সফট মাখা হবে, পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে তৈরি হবে আর খুব টেস্টিও কিন্তু হবে। যেহেতু এটা ছানার জলের ভেতরেও কিন্তু একটা সুন্দর টেস্ট রয়েছে। দেখুন আমি ময়দা মেখে নিয়েছি, নর্মাল যেরকম আমরা পরোটার জন্য মাখি সেভাবে মিডিয়াম করে মেখে নিয়েছি। খুব শক্তও নয় আবার দেখুন নরমও নয়। এভাবে ভালো করে আমি ময়দা মিনিট 10 সময় নিয়ে মেখে নিয়েছি। এরপর উপর থেকে দেখুন একটু সাদা তেল আমি এভাবে একটু লাগিয়ে দিলাম, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি এটা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। আর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো একটু ঘি। আপনারা চাইলে সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারেন বা সম্পূর্ণটা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে আমি বলবো একটু ঘি দিয়ে যদি করেন অসাধারণ একটা টেস্ট আসবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এরপর এটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা আমি একটু ভালো করে থেতো করে দিয়েছি। এভাবে থেতো করে দিলে কিন্তু ফ্লেভারটা বেশি সুন্দর আসবে। আর একটু দেখুন এটা রেডি করে নিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি, যেহেতু ঘি দেওয়া হয়েছে। এরপর একটা আলু আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে রাখার পর কিন্তু অবশ্যই একটু জলে রেখে দিতে হবে, যাতে এটা সাদা থাকে সুন্দর। আর এরপর দেখুন জল চিপে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। আর কয়েক সেকেন্ড এটা একটু নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করার দরকার নেই। এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো কুচি। আমি একটু লম্বা লম্বা করে এগুলো কেটে রেডি করে নিয়েছি। আমার মনে একটু লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আর এরপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। আর তারপর নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে, যতক্ষণ না এগুলো সব সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে একটু রেডি করে নেব। আর যেহেতু আলু গ্রেট করে দিয়েছি আর এগুলো খুব সরু সরু করে কাটা আছে, খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কার কুচি। আপনারা ঝাল পছন্দ মতন ইউজ করবেন। এরপর আমি আবার একটু নাড়াচাড়া করে রেডি করে নিলাম, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দেখুন ছানা। আপনারা কিন্তু এখানে পনিরও দিতে পারেন হাতের কাছে থাকলে। আমি এখানে ছানাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা পছন্দ মতন নিজেদের স্বাদ মতন এখানে চিনির ব্যবহার করবেন। আর বন্ধুরা এখানে আমি 1 চামচ কসুরি মেথি দিয়েছি, সেটা এখানে স্কিপ হয়ে গেছে। অবশ্যই কিন্তু কসুরি মেথি দিয়ে করবেন, তবেই কিন্তু যে পুরটা আমি আজকে রেডি করলাম তবেই কিন্তু টেস্টি তৈরি হবে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এরপর মিনিট খানেক নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম পুরটা দেখুন রেডি হয়ে গেছে। আর এই যে পুরটা আমি তৈরি করলাম, যে সমস্ত মশলাগুলো দিয়ে তৈরি করলাম, আপনারা এভাবে তৈরি করে দেখবেন, একদম রাজকীয় স্বাদের তৈরি হবে। এরপর দেখুন যে ময়দাটা আমি মেখে চাপা দিয়ে রেখেছিলাম, এখান থেকে এখন লেচি তৈরি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বা বড় যেমন খুশি করে নিতে পারেন। আর এভাবে লেচি করে নেওয়ার পর আমি প্রত্যেকটা লেচিকে হাত দিয়ে গোল গোল পাকিয়ে দেখুন রেডি করে নেব, যাতে বেলার সময় খুব
সুবিধা হয়। এরপর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। এরপরে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে দেখুন আমি বেলে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি বেলে নিচ্ছি, আর এখানে পাতলা আর বড় করে বেলে নেব। পাতলা করে বেললে কিন্তু পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে, আর বড় করে কিন্তু অবশ্যই বেলতে হবে, তবে কিন্তু পরোটা শেপটা সুন্দর করে দেওয়া যাবে। দেখুন আমি খুব বড় করে এটা বেলে নেব। দেখুন খুব বড় করে আমি এটা বেলে নিয়েছি, আর বেশ এটা পাতলাও হয়েছে। এরপর দেখুন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, পুরটা দেখুন ঠিক মাঝখানে আমি এটা বসিয়ে দিচ্ছি, আর একটু চৌকো শেপ করে পুরটা আমি এখানে দিয়ে দেব, তবেই কিন্তু এই পরোটার শেপটা সুন্দর করে দেওয়া যাবে। দেখুন আমি একটু চৌকো করে এটা দিয়ে দিচ্ছি পুরটা, আর এভাবে চৌকো করে দিয়ে দেওয়ার পর তারপরে পরোটাটা ভাঁজ করে নিতে হবে। দেখুন এটা চৌকো করে আমি দিয়ে দিলাম। এরপর দেখুন ভাঁজ করে নিচ্ছি। আমি প্রথমে একটা সাইড থেকে দেখুন একটু ভাঁজটা করে দিচ্ছি। দেখুন এই সাইড থেকে এভাবে ভাঁজটা করে দিচ্ছি, আর যেখানে পরোটার জয়েন্ট পড়বে সেইখানে কিন্তু একটু জল লাগিয়ে দিতে হবে। আমি দেখুন একটু জল এভাবে আঙুল দিয়ে লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পরোটাটা ভাজার সময় আর একদমই খুলে যাবে না, কোনো রকমের ডিস্টার্ব হবে না। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এরপর যে বাকি যে দু সাইড রইলো, এই দু সাইডেও আমি দেখুন একটু জল দিয়ে দিচ্ছি, আর এভাবে দেখুন আটকে দিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা পরোটা দেখুন রেডি করে নেব। দেখুন একটা পরোটা তো রেডি হয়ে গেল। এভাবেই বাকি পরোটাগুলো আমি রেডি করে নিচ্ছি, তারপরে এখান থেকে পরোটা আমি ভেজে দেখাবো। সমস্ত পরোটাগুলো রেডি করা হয়ে গেছে। এখন দেখুন আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাতে দেখুন তেল এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু প্রথমে কিন্তু শুকনো তাওয়াতেও কিন্তু পরোটাটা সেঁকে নিতে পারেন। তা আমি আজকে কিন্তু একটু এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর পরোটাটা ভাজবো। এভাবে যদি ভাজা হয় পরোটা কিন্তু একটু মুচমুচে তৈরি হবে। আর আমি যে পরোটাগুলো তৈরি করছি এতে পরোটাগুলোর ওপরটা মুচমুচে করবে, আর ভেতরটা কিন্তু ভীষণ সফট থাকবে। আর পরোটা দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো তৈরি হবে, আর টেস্ট তো একদম রাজকীয় স্বাদের। আমি এখানে আরেকটু তেল দিচ্ছি, দেখুন এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর পরোটার কালারটা যে কত দুর্দান্ত তৈরি হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম হালকা বা বেশি কড়া করে ভেজে নিতে চাইলে করতে পারেন। আর এই পরোটাগুলো কিন্তু গাটা ভীষণ মুচমুচ করবে, আর ভিতরটা ভীষণ সফট তৈরি হবে। একইভাবে দেখুন আমি প্রত্যেকটা পরোটা দেখুন ভেজে রেডি করে নিয়েছি। আমি এখানে তেল দিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু ঘিও কিন্তু ব্রাশ করে নিতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ লাগবে, টেস্ট কিন্তু আরও বেশি সুন্দর হবে। আর দেখুন পরোটা যে কতটা সুন্দর হচ্ছে সেটা তো আর আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন আমি একটু ভেতর থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পুরটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা সকালে জলখাবারে বানাতে পারেন, বা রাতের ডিনারেও কিন্তু বানাতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন। অসাধারণ টেস্টি। আর একদিন যদি এভাবে বানিয়ে খান, আমার তো মনে হয় এরপর বারবার এভাবেই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই এটা টেস্টি তৈরি হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা, পরোটা যে কতটা যে লোভনীয় আর আকর্ষণীয় দেখতে হয়েছে, আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, এই পরোটা খাওয়ার জন্য কিন্তু আর কিছুই লাগবে না। এই পরোটাগুলো কিন্তু শুধুই খেতে ভালো লাগবে। এভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন, আশা করছি ভীষণ পছন্দ হবে।